ব্যবসায় অনেক চেষ্টা করে উন্নতি করতে পারছেন না। কিন্তু আপনার আশেপাশে যারা ব্যবসায়ী বা আপনার প্রতিযোগী তারা কিন্তু এগিয়ে যাচ্ছে। আপনি কিন্তু কিছু করতে পারছেন না। এই যে জায়গা থেকে আপনার করণীয়টা কি? যাতে আপনার ব্যবসায় উন্নতি হয় এবং হ্যালো, আড্ডা উইথ দীপক শাস্ত্রী আবারও আপনাদের কাছে, আপনাদের পাশে, আপনাদের সাথে গল্প করতে চলে এসেছি। আপনারাও আমার সাথে কমেন্ট বক্সে ছোট্ট, ছোট লিখে গল্প করতে পারেন। তা আজকের একটা নতুন গল্প যেমন নিয়ে এসেছি, সে গল্পটা হচ্ছে আপনাদের উপকারে। ব্যবসায় অনেক চেষ্টা করে উন্নতি করতে পারছেন না। কিন্তু আপনার আশেপাশে যারা ব্যবসায়ী বা আপনার প্রতিযোগী তারা কিন্তু এগিয়ে যাচ্ছে। আপনি কিন্তু কিছু করতে পারছেন না। এই যে জায়গা থেকে আপনার করণীয়টা কি? যাতে আপনার ব্যবসায় উন্নতি হয় এবং প্রতিযোগী যারা আপনার আছে, আশেপাশে ব্যবসায়ী যারা আছে, তারা তাদের সমপরিমাণে মানে সমতুল্য যাতে আপনার ব্যবসায় বা তাদের থেকে বেশি হয়, তার জন্য আপনি কি করবেন? সবার প্রথম আপনাকে যেটা করতে হবে ব্যবসার স্থানটা দেখবেন যে উত্তর পশ্চিমে আছে কিনা। যদি উত্তর পশ্চিমে থাকে ওটাকে বন্ধ করে দিন, অন্য দিক দিয়ে ব্যবসার স্থানটা খুলুন। 2 নম্বর হচ্ছে আপনার ব্যবসার স্থানে যে জায়গাটা ব্যবসা করছেন, যেই রুমটার মধ্যে বা যেই ঘরটার মধ্যে, যেই অফিসটার মধ্যে ব্যবসা করছেন, সেখানে দেখবেন সেইখানে কোনো রকমের কালো রং করা কোনো রুম নেই তো, বা ব্যবসার স্থান নেই তো। আপনি ব্যবসা স্থানটিকে অফ হোয়াইট করে দিন। আপনার ব্যবসা স্থানে উত্তর দিকে একটা নীল রঙের গোল ঘড়ি লাগিয়ে দিন। তাহলে আপনার ব্যবসায় উন্নতি হবে। আপনার যারা প্রতিযোগী আছে বা আপনার সমতুল্য যারা ব্যবসায়ী আছে, তাদের থেকে আপনার উন্নতি বেশি হবে। আর কি করবেন? সকালে একদম আর্লি মর্নিং এ স্নান সেরে তামার ঘটিতে গঙ্গা জল নিয়ে বা যে এমনি জল নিয়ে আপনি সূর্যদেবের উদ্দেশ্যে ওম ঘূর্ণি সূর্য আদিত্য, ওম ঘূর্ণি সূর্য আদিত্য 8 বার বলে জলটাকে ঢালবেন। একটু জল তামার পাত্র বা তামার ঘটের মধ্যে রাখবেন। সেই জলটাকে নিয়ে আপনি ঘরের সব জায়গায় ছড়িয়ে দেবেন। ছড়ানোর পর এবার আপনি ঠাকুরের সামনে একটু কর্পূরের মধ্যে অল্প একটা পাত্রের মধ্যে অল্প কর্পূর নেবেন। সেখানে একটা এলাচ আর 5টা লবঙ্গ দিয়ে জ্বালিয়ে একটু আরাধনা করবেন আপনার ইষ্ট দেবতাকে। 100% বলছি, আপনার ব্যবসায় যা উন্নতি হবে। আপনার যারা প্রতিযোগী বা আশেপাশে যারা ব্যবসায়ী আছে, আপনাকে দেখে তারা রেগে যাবে বা তাদের অনেকে বলে না জ্বলন হয়, সেরকম কিছু একটা হবে। এবং আপনার কিভাবে উন্নতি হচ্ছে আপনি কখনো কাউকে জানাবেন না, তাদের থেকে আপনার অনেক বেশি উন্নতি হবে। আপনার যারা আশেপাশে ব্যবসায়ী বা প্রতিযোগী, তাদের সাথে আপনার কম্পিটিশন করতে হবে না। এবার তারা আপনার সাথে কম্পিটিশন শুরু করে দেবে যে তারা কি করে যাতে আপনার মতন উন্নতি করতে পারে বা ভালো ব্যবসায়ী হতে পারে। এটা মাথায় রেখে এরকম ছোট ছোট গল্প শোনার জন্য আড্ডা উইথ দীপক শাস্ত্রী চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আপনি আমার প্রত্যেকটা অনুষ্ঠান আগে পাবেন। এবং এই অনুষ্ঠান যদি আপনার ভালো লাগে থাকে বা গল্প যদি ভালো লাগে থাকে, যে কোনো আপনার আত্মীয় স্বজন বা আপনার বন্ধু বান্ধব বা পাড়া প্রতিবেশী প্রত্যেককে শেয়ার করে সুযোগ করে দেবেন, লাইক করবেন। হারা হারা মহাদেব অবশ্যই লিখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। হারা হারা মহাদেব।